ইসলামে আসার অনেক কারণ আছে। যে না আমরা যে আগে যে হিন্দু ছিলাম, টাকা আছে যার, পূজা আছে, টাকা আছে যার, আনন্দ আছে তার, যার আদির চোর আছে তার স্বভাব আছে। তখন এত মুসলমান হয়েছে এটা আমি জানি। তখন যে সময় আমি জানি আমার মাথার মধ্যে মাছ মনে হয় তখন আমি গেলাম কোথায় যাই কি না হিন্দু তো নাই তো না বিশ্বাস মাইল না। ঠিক আছে, আল্লাহ হেদায়েত দিচ্ছে দেখে আমি আইছি। যদি আল্লাহ হেদায়েত না দিত তো আমি আসতাম না। পূর্ব নাম ছিল আগে নিরঞ্জন দাস। আমার ছেলে আগে আসলে নিশ্চিত চন্দ্র দাস। আমার মেয়ে আগে আসলে নিশিতা চন্দ্র রানী। পরিবার আগে আসলে হাসি রানী। এখন বর্তমানে এখন হইল খাদিজা বেগম, ফাতেমা আক্তার, মোহাম্মদ খায়রুল বাশার, মোহাম্মদ নুরুদ্দিন। আচ্ছা নুরুদ্দিন ভাই, কীভাবে আপনি আসলে ইসলামে আসলেন? আমরা যদি স্টুডিও যদি একটু শেয়ার করতেন। ইসলামে আসার অনেক কিছুই আছে। আর ইসলামে আসার অনেক কারণ আছে। কারণ একটি, যে না আমরা যে আগে যে হিন্দু ছিলাম, টাকা আছে যার, পূজা আছে, টাকা আছে যার, আনন্দ আছে তার, যার আদির চোর আছে তার স্বভাব আছে। যার আদির চোর নাই, টাকার জোর নাই, ভাই বেড়াদার গোষ্ঠীর জোর নাই, তার কিছুই নেই। আর ইসলামে একটা জিনিস দেখবেন, আপনি যেহেতুই গরিব, আপনি যদি চলতে না পারেন, এক ভাইয়ের কাছে গেলে ভাই আমার বাচ্চারা, আমার ছেলেমেয়েরা কিনা দিতে পারতেছি না, একবারে ওর ভিতরে মানুষতা থাকে। ঠিকই আপনারা কিছু না কিছু দিয়ে আপনারা হেল্প করবে। আর আগে যে গরিবটা আসছিলাম, ও ভাই আমার তো টাকা নাই, পূজা করবো কেমনে কী করবো, সুদে লয়ে যাও, পরে দিচ্ছি। রক্তের ভাই শালি বাইরালে আনন্দ করে, আর রক্তের বাইর মেয়া না খায়। একটি জিনিসই ভাই, ইসলামে আসার পরে আল্লাহ পাক আলহামদুলিল্লাহ অনেক শান্তিতে রাখছেন। আমরা অনেক আল্লাহ পাক আমাদের সুখী রাখছেন। কখন আপনি চূড়ান্তভাবে আসলেন, মানে ওই ঘটনাটা যদি একটু শেয়ার করতেন। আমাদের মহাজন তো মনোরঙ্গে এরকম মহাজন তো ভাইকে হাজার একটা দিন। ও মহাজন যে ওটা টাওয়ারের ভিতরে ওয়ান পিস মহাজন, ওটা বলছি পুরা টাওয়ারের ভিতরে ওয়ান পিস মহাজন, নাম হলো আসান। তাই ভাই আমাদের যে মহাজন, ওনার কাছে বললাম ভাই আমি তো ইসলাম গ্রহণ করবো। উনি আমার বলছে আপনি ভেবে চিন্তা বলেন নাকি? না, আমি ভেবে চিন্তাই বলছি। তো ভাই কি একটা জিনিস কি, ইসলামের ভিতরে বহু শান্তি আছে। এরকম শান্তি নামাজে গেলে এক ভাইয়ের আরেক ভাই কি সুন্দর করে রাখে, ভাইটা বসে এখানে খারাপ। আবার মসজিদে বাড়িলে কি সুন্দর একটা একবার একবার মহব্বত। আর ইসলামের একটা জিনিস ভালো লাগে, সকালবেলা কোরআন, ফজরের নামাজ, আর অন্য অন্য ধর্মের কিছুই। একটা জিনিস কি ভাই, ইসলামে বোঝার অনেক কিছুই আছে। আর এই যে যারা হিন্দু আছে, যারা আসে না, যারা আসে না, তারা পূর্ব বংশধর চিন্তা ভাবনা করে তারা গেলাম বুঝে, তারা গেলাম বুঝে যে আসলে আমরা কি আছি, কি ধর্মে আছি। কিন্তু তার ওই যে পূর্ব বংশধর চিন্তা ভাবনা করে তারা বুঝো অবুঝে কাজ করতে আমরা বলছি। কিন্তু আসলে কি, যারা বুঝবো তারা যা গোষ্ঠী, বাড়ি, ঘর, টাকা পয়সা কিছুই চিন্তা করবো না। তারা চিন্তা করবো সঠিক পথের চিন্তা, যে আরে সালা এটা তো আমার সঠিক পথ, এটি আমার সঠিক ধর্ম, আমি এটা দিয়ে আসবো।
তো নুরুদ্দিন ভাই যখন রিভার্টেড হয়েছেন, ইসলামে আসছেন, তখন তো ভাবি বোধে আসেনি সাথে সাথে, তো ভাবি আসতে একটু দেরি হয়েছে। তো পরে আপনাকে ইসলামে দাওয়াত দেওয়া হয়েছে, সম্ভবত কোর্টেও গেছিলেন আপনি। হ্যাঁ, তো ওই ঘটনাটা একটু যদি শেয়ার করতেন যে মানে নুরুদ্দিন ভাই যখন রিভার্টেড হলো তখন আপনার সিচুয়েশনটা কী ছিল, তারপর আপনি কী স্টেপ নিয়েছিলেন, পরে কেন আপনি ইসলামে আসলেন? যখন একজন মুসলমান হয়েছে তখন আমি জানতে পারি না যে মুসলমান হয়ে যে ঠিক আছে মানে একটা মানে সংসারের ভিতরে যায় একটু টুকটাক চলতো, তারপর দেখতে হয় টাকা পয়সা বিল অনেক কিছু পায় না বুঝছেন। এরপরে যে মালিকের পরামর্শ কইরা মালিক কইল যে আপনি যদি মূল্য চায় তা আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তখন আমি মুসলমান হয়েছে এটা আমি জানি। তখন যে সময় আমি জানি তা আমার মাথার মধ্যে মাছ মনে হয় তারপরে আমি চিন্তা করি এগুলো ছেলে মেয়ে আছে এই আমি কোর্টে যাই, কোর্টে যাই আমি হারে হিন্দু কথা আনতে পারি কি। তখন আমি গেলাম কোর্টে যাই কি না হিন্দু তো নাই তো না মুসলমান সব কিছু মানে গ্রহণ করে রয়েছে। তারপরে আমি কী করবো মানে বাইরে থেকে গেছি চিন্তা ভাবনা করলাম, 1 মাসের টাকা হলে 5,000 টাকা দেওয়ার পরে দেখি এই টাকা দিয়ে আমার চলে না, সংসারও চলে না মানে আমি তো নিজেও চলবো নিজেও চলতে পারতেছি, নিজের সব দুর্বল থাকে। তো 2টা ছেলে মেয়ে মা স্টার্ট করছে, 3টা জীবন আর আমার এক জীবন, 4 জীবন আমি কেমন চলবো। কোথাও আমার স্বামীকে তো যে করতে গেছে আমি যে করতে যাই কী করবো না এটা মা করতো ভাই থাকতো আমার বাবা থাকতো যে আমি আমার দাঁড়াইতাম, আমার বাপ মা চালাইতো, আমার মাও চেষ্টা করছে না, আমার মাথার মধ্যে ভাই নাই বাপ নাই কে আমার চালাইতো, এই কারণে আমি হাতে গায়ে। তো আপনার কাছে কি মনে হয় না যে ইসলাম সত্য ধর্ম, এটা মনে করে কি আপনি আসেননি, নাকি জাস্ট আপনার হাজবেন্ডের কারণে আসছেন? আমার স্বামী অনেক ইসলাম ধর্ম গ্রহণ করছে আমারও করতে হইব, এই কারণে আমি এসেছি। তো আপনি কি এখনো ইসলামকে মাইনে নিতে পারেননি মন থেকে, এরকম কিছু? না মেনে নিছি। মেনে নিছেন? ইসলাম সম্পর্কে কি আপনি পড়াশোনা করতেছেন? রোজাও রাখেন? আচ্ছা, তো এখন কি মনে হয় আপনার যে আসলে আপনার পূর্বের ধর্মটাই সঠিক না ইসলাম? ইসলাম ধর্ম যেরকম চলতেছে আমার তো ভালোই লাগতেছে। আপনাকে আগে আপনার কি মনে হয় না যে আগের ধর্মটা ভুল ছিল বা এইটা আগের কাজ? ধর্ম ভুল কিনলে ধর্ম ধর্ম বুঝছেন মানে আগের জন্ম আগে যেরকম ধর্ম পালন করছি পূজা টুজা করছি এখন ওই ইসলাম ধর্মে নামাজ কালাম করি করি এই মানুষের জীবনে সব কিছুই গণনা ঘটে বুঝছেন। হিন্দু থেকে মানুষের কোনো সুখ করে পরে খায় এরকমই আমি বাইকটা নিচ্ছি কি হয়েছে। কিন্তু আপনি এখন কি মন থেকে বিশ্বাস করেন যে মানে যে সৃষ্টিকর্তা শুধু একজনই আল্লাহ? হ্যাঁ সৃষ্টিকর্তা একজনই আল্লাহ, ঈশ্বর একজন। তারপরেও মানে আপনার কথা তো মনে হইতেছে যে আপনি এখনো হয়তো বা মন থেকে মাইনা নিতে পারেন নাই বিষয়টা। মাইনা নেওয়া আর বিশ্বাস করা দুইটা কিন্তু পার্থক্য আছে। বিশ্বাস মাইনা ঠিক আছে আল্লাহ হেদায়েত দিচ্ছে দেখে আমি আইছি, যদি আল্লাহ হেদায়েত না দিত তো আমি আসতাম। এইটাই বড় কথা। তার মানে আপনাকে আল্লাহ হেদায়েত দিছে বলে আপনি এই পথে আসতে পারছেন। মনটা পবিত্র হয়েছে দেখে আমি নিয়েছি, মনটা যদি অপবিত্র থাকতো তাই নিতাম। মনে করতাম কি স্বামী গেছে দিছে বিয়া বসে খোলা মেয়ে আসছে কাজকর্ম করে গেলে জীবনটা যাবে ওইসব চিন্তা ভাবনা তো করিনি, বলে তো অন্যভাবে থাকতে পারতাম স্বামী গেছে। তার মানে আপনি ইসলামের প্রতি ফেইথ আসছে বলেই আপনি আপনার স্বামীর কাছে ফিরে আসছেন। আচ্ছা নুরুদ্দিন ভাই, যে ওই ভাবির ওই ঘটনাটা যদি আপনি একটু বলতেন যে কী হয়েছিল যখন আপনি রিভার্টেড হয়েছেন, ভাবি শোনার পরে তার প্রতিক্রিয়া, তারপর কোর্টে যাওয়া, এই ঘটনাগুলি একটু যদি ডিটেলস বলতেন। ওরকম কিছুই মেন করতে কি একটা যে কোনো একটা জিনিস করতে গেলে ভাই উসিলা ছাড়া কি আসল কথা হঠাৎ করে মনে মনে দুইজনের মুখে কথা কাটাকাটিতে আর কি বাড়ির থেকে বাইরে গেছে। বাড়ির থেকে বাইরে যেটা এটি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতাম না, যেহেতু আমার ইসলামের প্রতি এত টান, ইসলাম ধর্মটা এত ভালো, ইসলাম কবুল করে এইটুকু। মানে এটা কি ভাবি সিদ্ধান্ত নিয়েছে? কি মানে ওই সিদ্ধান্তটা কার ছিল, আপনার? আমার তো পরে কোর্টে যাওয়ার পরে কি হইলো? যে কোর্টে যাওয়ার পরে তো উঠে যাওয়ার পরে যে আপসনামা যে গেছে আর ও তো আর আপসনামা কী জিনিস ও তো আর বুঝতো না। আমাদের যে এরিয়া থাকতাম নিতাইগঞ্জে
ওই এরিয়ার কিছু লোক ছিল আপনার, ওনারা সোজা মানুষ পাইলে, সোজা মানুষকে যারা নিয়ে বোঝে না কিছু, আরে ঠিক আছে করে দেয়। আর এই কোডের কাজ তো গ্রামের মানুষ লেগে